এটা কি বৃষ্টি পড়তেছে না কি বুঝতেছি না। এই যে ভিজা ভিজা মনে হইতেছে, হয়তো বা বৃষ্টি হইতে পারে, যেটা বৃষ্টি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। স্টে উইথ শান্তা চ্যানেল আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো ভালো আছি তাও বলতে পারবো না, আমি আজকে খুবই অসুস্থ। আর আমি তো এমনিতেই অসুস্থ, হার্ট অ্যাটাকের রুগী, তাছাড়া সুগার আছে, শরীরে কত কষ্ট যন্ত্রণা। তো সব কিছু তো কাউকে বুঝতে দেই না, কিন্তু এত কষ্ট সহ্য করতেছি ভিতরে ভিতরে, আর সহ্য হয় না। আজ অসুস্থ শরীর নিয়ে যতটুকু করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার পাশেই তো মসজিদ, বাসার পাশেই ওয়াজ চলছে। আমি যদিও রুম দরজা বন্ধ করে কথা বলতেছি, এরপরেও যদি আপনাদের শুনতে, আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শরীরটা খুবই অসুস্থ, আজকে 2 দিন যাবৎ খুবই বেশি অসুস্থ, যার কারণে গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই। আর হার্ট অ্যাটাক, তারপরে আবার সুগার আছে, অনেক কিছু সমস্যা। যা কিছু সব কিছু সবাইকে বুঝতে দেই না, নিজের কষ্ট নিজের কাছেই রাখি। আমার মনে হয় অসুস্থ শরীরে এইভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়, আমার মনে হয়। এইরকম অসুস্থ শরীর নিয়ে এদিকে আমি বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিতেছি, এই আর কি। আর আমি কথাও বলতে পারতেছি না, এমনই অবস্থা আজকে। তো এদিকে বিছানাপত্র গুছিয়ে যতটুকু করতে পারি টুকটাক করে এইটুকু কাজ করব আর কি, যাই করতে পারি। কিন্তু আমি আর পারতেছি না, খুবই অস্বস্তি লাগতেছে। হার্ট অ্যাটাকের রোগী, বুঝতেই তো পারেন কত কষ্ট। তাছাড়া তো শরীরে সুগার আছে, আরও বিভিন্ন সমস্যা। এই যে আমার বিছানাপত্র গোছানো শেষ, বিছানাটা গুছিয়ে নিলাম আপাতত। আর এই যে এইখানে কিছু কয়েকটা বাসনপত্র জমা আছে, এগুলো আমি এখন ধুয়ে নিব আর কি। এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, যাই যতটুকু পারি রান্না করব, করতে তো হবে, আর কি আর করবো। কিন্তু আমি তো কিচ্ছু খাইতে পারতেছি না, কিচ্ছু খাওয়া নাই গতকালকে থেকে। গতকালকে তো ভিডিও দিতে পারি নাই, এই অবস্থা। জ্বর, হঠাৎ করে জ্বরও আসছে, খুব বেশি জ্বর, জানি না কিসের জন্য। তাইলে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিই, এরপরে টুকটাক করে যতটুকু করতে পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, এই আর কি। কিন্তু কোনো কাজ করতে ইচ্ছেই করতেছে না, আমি পারতেছি না, এমন এক অবস্থা। হার্টের রুগী, বুঝতেই তো পারেন যে সবাই বুঝবে না, যারা হার্টের সমস্যা ভুগতেছে শুধু তারাই বুঝতে পারবে। যাদের সুগার আছে, হার্টের সমস্যা আছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিন্তু সবাই এটা বিশ্বাসও করবে না, বুঝবেও না যে শরীরের কি কষ্ট। যাই হোক, আমি একটু লাল চা নিয়ে আসলাম, এই যে আদা দিয়ে লাল চা, দেখে খেয়ে নিয়ে একটু মাথাটা পাতলা লাগে, মাথার ধরা খুব বেশি, ঠান্ডাও লাগছে, জ্বরও খুব বেশি। গতকালকে থেকে এই অবস্থা। আর গতকালকে তো ভিডিও দেওয়ার কথা ছিল, আমি তো গতকালকে ভিডিও দিতে পারি নাই। আজকে ভাবলাম যাই পারি টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করি।
আদা দিয়ে লাল চা মানে লিকার চা নিলাম একটু, চিনি ছাড়া, এই আর কি। তাইলে এখন একটা ট্যাবলেট খেয়ে নিই, ডাক্তারের পরামর্শ ছাড়া আবার ঔষধও খাইতে পারি না, যেহেতু হার্টের রুগী। তো দেখি জ্বর আছে শরীরে, নাপা এক্সট্রা আবার 500 পাওয়ারের। ডাক্তারের পরামর্শ ছাড়া তো 500 পাওয়ার খাইতেও পারি না, কোনো বেশি পাওয়ার ডাক্তার আমাকে দেয় নাই। তো ওইটার অর্ধেকটা খাইব, যাই হয়তো হবে। জ্বর তো শরীরে খুব বেশি জ্বর, আর এমনি তো হার্টের রোগী, বাড়তি আর একটু কিচ্ছু হইলে আরও বেশি হার্ট দুর্বল হয়ে যায়। আর এদিকে আমি আজকে স্নান করতে পারি নাই, স্নান করছিও না জ্বর যখন। তো হাত পা মুখ টুক ধুয়ে কাপড় পাল্টাইয়ে ধূপবাতি দিলাম। আর রান্না বান্না এই তো মাছের তরকারি আসিল, ডাইলও আসিল, এগুলা গরম করে নিতেছি। আর করলা ভাজি করলাম, আর আছে যে দেশি মুরগির ঝোল। এই হলো খাবারের তালিকা। আর আমি তো কিচ্ছু খাইতে পারি না, এখন সবাইকে খাবারটা দিয়ে দেব। তাহলে আজ এই পর্যন্তই, বেঁচে থাকলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া ও আশীর্বাদ রাখবেন, এই কামনাই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার মতো কেউ অসুস্থ হইয়েন না। সবার জন্য শুভকামনা রইল। এখন আর পারতেছি না, তাই আইসে শুয়ে রইলাম। কোনোভাবে দাঁড়ায় থাকতে পারতেছি না, কিছু খাওয়া দাওয়াও করতে পারছি না, খাইতে ইচ্ছা করে না। হার্ট একদম দুর্বল হয়ে গেছে, জ্বর থাকার কারণে আরও বেশি। তাহলে আজ বিদায় নিচ্ছি।